ঘরের সমস্ত কাজ সামলিয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে আর এখন আমি বেরোচ্ছি। বিশেষ কাজে আমাকে বেরোতে হচ্ছে আজকে। তো বন্ধুরা, কোথায় বেরোচ্ছি অবশ্যই তোমাদের জানাবো। ভিডিওটি দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। প্রিয় বন্ধুরা, আমি রিতার ছোট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা, আমরাও কিন্তু বেশ ভালো আছি। বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 6:30। আজকে লেট হয়ে গেছে ঘুম থেকে উঠেই দেখছি প্রচণ্ড ঠান্ডা। এদিকে কিন্তু শীতের কোনো ড্রেসই বের করা হয়নি, না কোনো মোটা কম্বলও বের করা হয়নি। হালকা পাতলা যে কম্বলগুলো হয় না, ওটা গায়ে দিয়েই চলে গেছে। তো রাতের বেলাটা এতটা বুঝতে পারিনি, যেহেতু ঘরের মধ্যে ছিলাম, জানলা দরজা সবই তো বন্ধ ছিল, তার জন্য কিছুই বুঝতে পারিনি। যখনই বাইরে বেরিয়েছি তখনই দেখলাম প্রচণ্ড ঠান্ডা। তাই তো ঘুম থেকে উঠেই আগে আমি এই যে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। বন্ধুরা, হাতের সামনে ছিল একটা লং, মানে আমার একটা নাইটি ছিল যেটা লং হাতা ছিল এবং বেশ মোটা, কাপড়টাও বেশ মোটা ছিল। তো তাই জন্য আগে আমি নাইটি চেঞ্জ করে এই নাইটিটা পরে নিয়েছি, যাতে ঠান্ডার হাত থেকে একটু বাঁচা যায়। কিন্তু আলমারি খুলবো, তারপর তার থেকে ড্রেসটা বের করব, ঠান্ডার ড্রেস অনেকটা সময় সাপেক্ষ, তাই এটা সামনে পেয়েছি আর এটাই পরে নিয়েছি। আজ তাছাড়া আজকে আমার এতটা লেট হয়ে গেছে কি বলবো। ঘুম থেকে উঠেই দেখছি 6:38 বাজে। তো এত দ্রুত সব কাজ কী করে কমপ্লিট করব। আজকে আবার আমাকে একটু বেরোতে হবে, ছেলের পরীক্ষা আছে, সব কাজ সামলিয়ে তবেই না বেরোবো। আবার দিনটাও তো ভীষণ ছোট। ঘুম থেকে উঠে যখনই দেখি 6টা কি 7টা বেজেছে, কিছু কাজ করতে না করতে আবার কত বেলা হয়ে যায়। আর এদিকে দুপুরে খাওয়ার পরে আর সময়ই থাকে না যে মানে কখন যে সন্ধ্যা লেগে গেছে এটাই বুঝতে পারি না। তো এত ছোট দিনে এত ছোট মানে অল্প সময়ের মধ্যে কিভাবে যে সব কাজ কমপ্লিট করব এটাই ভাবছি। কিছু করার নেই। ঘুম থেকে যখন দেরি হয়েছে তখন একটার পর একটা হাতের মানে যেটাই কাজ আছে করেই যাচ্ছি। তো বন্ধুরা, এতটা ঠান্ডা, তাই জন্য কিন্তু আমি জানলা দরজা খুলিনি। ওই ঘরের ভিতর বসেই সব কাজকর্মগুলো করছি। তো শুধু একবার আমি দরজাটা খুলেছিলাম কলপারের। এতটা ঠান্ডা এসেছে কি বলবো। তাড়াতাড়ি করে আমি রান্নাঘরটা পরিষ্কার করে আবার দরজা আটকে দিয়েছি আর সব জানলা দরজা আটকে ঘরের মধ্যেই কাজ করছি। কিছু জামাকাপড় আছে এলোমেলো ছিল, সেগুলো ভাঁজ করেছি। আর এই ঘরেই ফার্নিচারগুলো এখন যদি আমি না মুছি, কারণ 9টা 10টার মধ্যে রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে সব গুছিয়ে রেখে ছেলেকে নিয়ে স্কুলে যাই। ওকে স্কুলে পাঠিয়ে আমার বেশ কিছু কাজ থাকে বাইরে, সেই কাজগুলো করে বাড়ি এসে আবার ওকে আনতে যাই। এই করতে করতে সময়টাই কোথায় চলে যায়। এই ঘরের এই যে ফার্নিচার মোছা, ঘর পরিষ্কার করা, এ টাইমই পাচ্ছি না। মানে এত ছোট দিনে আমি কিছুই করতে পারছি না। যাই হোক, টাইম বের করে নিতে হবে। আজকে যেহেতু বেরোবো, তার জন্য তো রান্না বান্না সবই কমপ্লিট করতে হবে, কারণ বাইরে বেরোলে কখন আবার ঘরে ঢুকবো তার তো আর টাইম নেই। তাই জন্য তো এই কাজগুলো দিনের বেলা আর হবে না, তাই আমি সকালবেলাই করে নিয়েছি। তো এই সব কাজ করে দেখছি বেশ রোদ বেরিয়ে গেছে, যার জন্য আমি বন্ধুরা জানলাটা খুলে দিয়েছি। আর কতটা রোদ ঘরে ঢুকে গেছে দেখো। আর এখন অনেকটাই ঠান্ডা কম লাগছে। সকালে যখন রোদ ছিল না তখন প্রচণ্ড রোদ, মানে গরম, সরি, ঠান্ডা ছিল। এখন একটুখানি মানে গরমটা গরম গরম ভাব লাগছে। আর ছাদে আসলে খুবই ভালো লাগে আবহাওয়াটা, মানে না গরম না ঠান্ডা এরকম। আর আমাদের নিচতলায় এতটা ঠান্ডা কি বলবো। সব সময় তো ঘরের মধ্যে চপ্পলই পরে থাকি, তা নাহলে ঠান্ডা লেগে যায়। আর তারপরে দেখো বন্ধুরা, এই যে চলে এসেছি ছাদে সব কিছু নিয়ে রান্না বান্না করতে। ছাদে হচ্ছে আমাদের পিকনিক হয়, বুঝেছো। কিছু কাঠ আছে, কাঠগুলো পোড়ানোর জন্য এই অভিনব পদ্ধতি আমার শাশুড়ি আবিষ্কার করেছে। ছোট্ট একটা উনুন, অর্ডিনারি উনুন তৈরি করেছে, যেটা রান্নাবান্না হয়ে গেলে, মানে এই জ্বালানিগুলো শেষ হলেই ওটাকে একদমই বাদ দেওয়া হবে এই জন্য। তো তারপরে শাশুড়ি মাকে সব গুছিয়ে টুচিয়ে দিয়ে বন্ধুরা চলে এসেছে ছেলেকে ঘুম থেকে ওঠাতে। এখন 8টা বেজে গেছে। তো ছেলে বলছিল, মা রাত্রে তো 2টো 2:30 অবধি পড়াশোনা হয়, তাহলে আমাকে সকালে একটু দেরিতে ওঠাবে। ঠিক আছে, তাই 8টা বাজে ওকে না ডাকলে তো উঠবে না। জানলা দরজা সব খুলে দিলাম, পর্দা সব খুলে দিলাম, যাতে ঘরের ভিতর লাইট আসে আর তা দেখেই ওর ঘুম ভেঙে যায়। ব্যাস, ওকে ঘুম থেকে তুলে আমি চলে এসেছি আবার উপরে। আর এখন ঠাকুর ঘরের কাজটা করতে হবে, কারণ একটু পরে আমি চান করব আর পুজোটা করব। তো ঠাকুর ঘরের ঘর মোছা, বাসন মাজা, ঠাকুর ঘরের সেই কাজগুলো করতে হবে। আর ছাদটা না আজকে ঝাড় দেওয়ানি, বললাম না দেরি করে ঘুম থেকে উঠেছি, যার জন্য সব কাজই আমার দ্রুত করতে হচ্ছে। কোনটা রেখে কোনটা করব এটাই আমি বুঝতে পারছি না। যাই হোক, শাশুড়ি মা রান্না করে দিচ্ছে, আমি সব গুছিয়ে দিয়েছি, এখন আর ওনার কাছে আমাকে যেতে লাগছে না। তাই জন্য আমি ঠাকুর ঘর মুছেছি, বাসন মেজেছি, আর এখন এই যে
ফুল তুলে নিচ্ছি। সব কিছু গুছিয়ে আমি ঠাকুর ঘরে রেখে যে তারপরে চান করতে যাব। কারণ সব কিছু গোছানো থাকলে চান করে এসে কিন্তু তাড়াতাড়ি পুজো করা যায়, তাই না বন্ধুরা? বন্ধুরা, প্রতিদিনই তো আমি তোমাদের সঙ্গে আমার লাইফস্টাইল শেয়ার করি। তো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই পাশে থেকেও, অবশ্যই তোমাদের ভালোবাসায় আমিও এগিয়ে যেতে পারবো। তো বন্ধুরা, উপর থেকে সব গুছিয়ে এসে আমি চান করে নিয়েছি। চান করেই দেখো আমার পুজোও করা হয়ে গেছে। আর এখন আমি সবাইকে খেতেও দেবো। ছেলেকে বলেছি চলে আসো, চান করে খেতে হবে। তো শাশুড়িমা বলছে তোমাকে আজকে যেতে হবে না, মানে আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে পাঠিয়ে দিয়েছি ছেলেকে। আর আমি শাশুড়িমা দুজনে খেয়ে সব গুছিয়ে রেখে এই যে বন্ধুরা আমিও এখন একটু বেরোবো। আর কোথায় বেরোচ্ছি অবশ্যই তোমাদের জানাবো। দেখো চলে এসেছি বন্ধুরা আমাদের ফ্ল্যাটে। এই যে আমি এই ফ্ল্যাটে অবশ্য থাকি না, আমাদের কাজের মানে যে লোক থাকে আমাদের ভাড়াটে আছে, তো ওর কাছে আমার একটু দরকার ছিল, তাই দরকারে ওখানে গেছিলাম। আর ওখান থেকে আবার অন্য জায়গায় ছেলের আধার কার্ডে আপডেট হয়ে এসেছে, সেখানে মানে বেশ কিছু সময় ধরে প্রায় 2-3 ঘন্টা ধরে আমার বাইরে থাকতে হয়েছে। তো বাইরে থেকে তারপর ওখান থেকে সোজা ছেলের স্কুলে গেছি, স্কুল থেকে ছেলেকে নিয়ে বাড়িতে এসেছি। বাড়ি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে তারপরে এই যে বিকাল বিকাল 4:30টার সময় আমি ছাদে এসেছি। দেখছি এত সুন্দর সূর্য, মানে এখনও ডুবে যায়নি, ডুববে ডুববে এরকম অবস্থা। আর এই সময় দেখো আমার ছাদটা ফুলে ফুলে ভরে গেছে। কি ভালো লাগছে বন্ধুরা, কি বলবো। তো ছেলেকে একটু কাজ করতে বলেছিলাম, ছেলে আমার অনেক কাজ করে দিয়েছে। পুরো ফুল গাছগুলোকে মানে ফুল গাছের যে গোড়াটা হয় মাটিটা সুন্দর করে ও আজকে খুঁচিয়ে দিয়েছে। আর আমার ছেলেকে বললাম যে বাবু এই গাছগুলো একটু সরিয়ে দেবে। ও আজকে বিকালে ঘুমোয়নি তো, তাই আমার অনেক কাজ করে দিয়েছে। কিছু জ্বালানি ছিল ওপরে, ওর দিদি বলছে মানে ঠাকুমা বলছে একটু কেটে দাও দাদা, সেগুলোও কেটে দিয়েছে। মানে ছেলে কাজ করলে মনে হচ্ছে সব কাজই পারবে। দেখো কত সুন্দর করে কাজ করছে। এই টবগুলো সব এক জায়গায় এনে সাজিয়ে রেখেছে। তারপরে গাছগুলো খুঁচিয়ে দিচ্ছে, উপরে গাছগুলো খুঁচিয়ে দিয়েছে। তারপরে সবগুলো খুঁচিয়ে দিয়ে আবার মানে মাটিটা আগলা করে দিয়ে সব কিছুতে জল দিয়েছে। আর এই টবগুলো উপরে রেখেছে, বলছে মা এখানে রাখলে না টবগুলো সুন্দর লাগছে। তো সব কাজটা সেরে ছেলেকে বললাম তুমি নিচে যাও, আমি সন্ধ্যা দিয়ে আসি। তো আমি এই যে বন্ধুরা সন্ধ্যা দিচ্ছি। তো নিচের গাছগুলো আর সব গাছগুলোতে ও এতটুকু মানে জল দিয়েছে, জল দেওয়ার মতো না। তাই জন্য আমি আবার কি করলাম, আমি সন্ধ্যা দিয়ে নিচেই যাইনি, লাইটটা জ্বালিয়ে দিয়ে দেখো বন্ধুরা কতটা অন্ধকার হয়ে গেছে। মানে গাছের পরিচয় মানে এই মাটি আগলা করা, এটা সব টপ টপ সরানো এই করতে করতে টাইম হয়ে গেছে জন্য আমি সন্ধ্যাটা দিয়ে নিয়েছি। তারপরে গাছগুলোতে এই যে জল দিয়েছি, জল দিয়ে আবার চলে এসেছি নিচে। তো ছেলেকে বললাম, ছেলে বলছে মা আজকে আমি একটু মাংস খাবো। তাই ও মাংস এনে দিয়েছে। তারপরে সেগুলো পরিষ্কার করা, সব মশলাপাতি করা, এসব করে দেখো বন্ধুরা আমি বসিয়ে দিয়েছি। তো রাত্রেও ভাত খাবে, ভাত করছি, মাংস করছি, তারপরে রুটি করতে হবে, আবার দুধ গরম করতে হবে। এইগুলো হচ্ছে আমাদের আজকের মেনু। তো ভাত মাংস হয়ে গেছে, আর এখন এই যে শাশুড়ি মায়ের জন্য আর আমার জন্য রুটি করছি। আজকে মাত্র 4টে রুটি করছি বন্ধুরা। তারপরে ছেলেকে বললাম যে খাবার হয়ে গেছে, এসো তুমি খাবে। তো ছেলে শাশুড়ি মা ওনারা দুজনেই এসেছে, আর আমার রুটিটা হয়ে গেলেই আমি ওনাদেরকে খেতে দিয়ে দেবো, আর আমিও খেয়ে নেব। আজকে তাড়াতাড়ি 8টা কি 9টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। তো সবাই এই যে শাশুড়ি মা আর ছেলেকে খেতে বসিয়ে দিয়েছি, আর আমিও কিন্তু সেই ফাঁকে খেয়ে নিচ্ছি। আর শ্বশুরমশাই বাড়িতে নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর বেশি বড় করছি না বন্ধুরা। তো উপরে চলে এসেছি উপরে, কিন্তু ছেলে বলছে মা আমার বইয়ের টেবিলটা এত এলোমেলো রয়েছে, একটু গুছিয়ে দাও। সেটাই গোছাচ্ছি। আর বই খাতা মানে কোনটায় কোন ভাগে কোনটা রাখবো ওইটাই ছেলে আমাকে বারবার দেখাচ্ছিল। আর বাইরে জানো তো খুব আওয়াজ হচ্ছিল, মানে সেখানে হয়তো কি বাজি ফাটছিল। তো আমি বলছি মনে হচ্ছে বোম ফাটছে। তো ছেলে বলছে না মা বাজি ফাটছে, এই জন্য ও বারবার উকি মেরে দেখছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করছি না। তো আবার তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে থাকবে, যাতে তোমাদের ভালোবাসায় অবশ্যই আমি এগিয়ে যেতে পারি আর সফলতা অর্জন করতে পারি। বন্ধুরা, এই যে ভিডিও করি তোমাদের সঙ্গে লাইফস্টাইল শেয়ার করি, আমার ভীষণ ভালো লাগে। প্রতিটা দিন আমি সত্যি আনন্দে কাটাই। তো চলো
দেখা হচ্ছে, কথা হচ্ছে আবারও। তো বন্ধুরা, এখন হচ্ছে ছেলেকে পড়াতে বসবো। এখন থেকে শুরু করে এখন 10টা বাজে। তো 10টা থেকে শুরু করে 2টো 2:30টা অবধি চলবে পড়া। তো সবাইকে টাটা।